এইচএসসি ম্যাথ হায়ার ম্যাথ চ্যাপ্টার 1 ম্যাট্রিক্স ইউনিট ম্যাপের রাজশাহী বোর্ড 23 2 নাম্বার। হ্যাঁ, রাজশাহী বোর্ড 23 আগে একটা করছি, এখন হচ্ছে 2 নাম্বারটা সলভ করব। তো আমি প্রশ্ন অ্যাকচুয়ালি দিকে আমার লিখতে ইচ্ছে করতেছে, অনেক পরিশ্রম হচ্ছে মনে হচ্ছে আর কি, মানে প্রশ্নটা বই থেকে তুলে তুলে এখানে লিখবো। তো তোমরা একটু কষ্ট করে তোমাদের টেস্ট পেপার যে কোনো যেখানে আছে আর কি এই প্রশ্নগুলো বোর্ড কোয়েশ্চেনগুলো ওরা একটু নিজের সামনে খোরা কাট যদি পারো চেষ্টা করো তাহলে খুব বেশি ভালো হয়। আচ্ছা, তো ক নম্বর আমি কি বলছে, এ সমান কি বলছে, কে কে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস কে মাইনাস 2 মাইনাস 1 কে এর কোন মানের জন্য a ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। এটা হচ্ছে কথা, কে এর কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তো আমরা এটার দেখো তো কি বলতেছি, দেখো এটাকে এখন নির্ণয়কে কনভার্ট করব, নির্ণয়কে কনভার্ট করতেছি, এটা এই চিহ্নটা হচ্ছে ম্যাট্রিক্সের, তো আমাকে নির্ণয়কে নিয়ে যেতে হবে, কারণ ব্যতিক্রমী ম্যাট্রিক্সের সংজ্ঞায় হচ্ছে কি, যে ম্যাট্রিক্সে নির্ণায়কের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তো এটাকে আমরা নির্ণয়কে নিয়ে যাব, কে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 কে মাইনাস 2। আচ্ছা, একটা মান নির্ণয়কের মানটা বের করি, কে মাইনাস 3 ইন্টু কে মাইনাস 2 মাইনাস 1 ইন্টু মাইনাস 2 কে স্কোয়ার মাইনাস 2 কে মাইনাস 3 কে মাইনাস মাইনাস প্লাস 3 দুগুণে 6, তো মাইনাস 1 মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 2 প্লাস মাইনাস মাইনাস 2 কত আসছে, কে স্কোয়ার মাইনাস 5 কে প্লাস 6 প্লাস 4। এটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের নির্ণয়ের মান। তো আমাকে বলছে কে এর মান কত হইলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তো প্রশ্ন মতে বা শর্ত অনুসারে আমরা জানি, আচ্ছা বাই দ্য ওয়ে আমি কি, ও ঠিক আছে, আমি মনে করছি আমার রেকর্ড অন করিনি। তো শর্ত অনুসারে এই নির্ণয়ের মান কি হবে, শূন্য হবে। কখন হবে? যদি ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়। তো আমরা ধরে নিচ্ছি ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে, ওটা ধরে করি না, দেখা যাক না যদি শূন্য এসে যায় কি, সরি শূন্য হতে হবে তাই না, ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে শূন্য হতে হবে, আমাকে বলে দিছে তো এটা ব্যতিক্রমী হবে। হ্যাঁ, এবং কে এর মানটা কত, জাস্ট কত বসে এটা ব্যতিক্রমী, ওটা বের করতে হবে। সো ব্যতিক্রমী হওয়ার যে শর্ত কি, শূন্য হতে হবে। তো শর্ত মতে কে স্কয়ার মাইনাস 5 কে মাইনাস 5 কে প্লাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, কত হয়, 4 কে 4 কে স্কয়ার, 4 কে 4 4 সাথে 1 যোগ করলে 5। উৎপাদক বিশ্লেষণ করতেছে আর কি, মিডল টার্ম ফ্যাক্টর যেটাকে বলে, ক্লাস 9 10 করে আসছে আমরা। তো মাইনাস 4 কে মাইনাস কে 4 কে 4 4 সাথে 1 যোগ করলে 5 প্লাস 4 সমান 0। কে কমন নিলে কি হয়, কে মাইনাস 4 মাইনাস 1 কমন নিলে কে মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে কে মাইনাস 4 কমন নিলে বাকি থাকে কি, কে মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, কে মাইনাস 4 ইকুয়াল টু 0, সুতরাং কে ইকুয়াল টু 4, অথবা কে মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং কে ইকুয়াল টু 1।
সুতরাং নির্ণেয় মান k equal to 1 4। সো k এর মান যদি 1 আর 4 হয় এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। দেখো বুঝছো কিনা? এরপর আমরা খ নাম্বারটা করব। খ নাম্বারটা বুঝে দিচ্ছি আমি। খ নাম্বার কি বলছে? উদ্দীপক হতে তো উদ্দীপকে যেটা লাগবে আমার সেটা হচ্ছে এ। এখান থেকে উদ্দীপক হতে a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস a প্লাস 9 ইকুয়াল টু 0 এর সাহায্যে a ইনভার্স নির্ণয় করো। অঙ্কটা বিশাল, একটু ধৈর্য ধরে করতে হবে। তো এর এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1, এই ম্যাট্রিক্সে কত 1 1 2 1 1 2 1 0 1 minus 1 3 minus 1 1, ঠিক আছে? 1 2 1 0 1 minus 1 3 minus 1। তো বলতেছে এটা এই উদ্দীপক, এটা হচ্ছে আমার উদ্দীপক, এটা লাগবে আর কি। হ্যাঁ, আমার এই উদ্দীপকটা লাগবে। এখান থেকে প্রমাণ করতে হবে যে মানে এখান থেকে আমার a ইনভার্স নির্ণয় করতে হবে কিসের সাহায্যে? বাতাস লাগলে কালে আর বের হয় না কোনো জায়গায়, কি একটা অবস্থা। এটার সাহায্যে a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস a প্লাস 9i ইকুয়াল টু 0। a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস a প্লাস 9 ইকুয়াল টু 0। এটার সাহায্যে প্রমাণ আমাকে a ইনভার্স এর মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, এটার সাহায্যে আমার a ইনভার্স ইকুয়াল টু হোয়াট এটা বের করতে হবে আর কি। তো কিভাবে করতে পারি? আমরা একটা কাজ করি, উভয় পক্ষে a ইনভার্স দ্বারা গুণ করি। হ্যাঁ, তো এর সাথে ইনভার্স দ্বারা গুণ করলে হবে a ইনভার্স a কিউব মাইনাস 3 ইনটু a ইনভার্স 1 a কি a স্কয়ার মাইনাস a ইনভার্স ইনটু a প্লাস 9 ইনভার্স ইনটু i সমান 0। 0 সাথে ইনভার্স দ্বারা গুণ করলে 0ই হবে। আচ্ছা, তারপর কি করতে পারি? a ইনভার্স ইনটু a গুণ করলে a কিউব থেকে নিছি আর আছে a স্কয়ার মাইনাস 3 ইনটু a ইনভার্স a স্কয়ার থেকে a নিব আর আছে a মাইনাস a ইনভার্স ইনটু a প্লাস 9 a ইনভার্স ইনটু i সমান 0। তো ব্যাপারটা হবে কি, a ইনভার্সের সাথে a গুণ করলে হয় i, অবেধক ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে অবেধক ম্যাট্রিক্স পাওয়া যায়। আর অবেধক ম্যাট্রিক্স কারে বলে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের, যে ম্যাট্রিক্সের এটা হচ্ছে মুখ্য কর্ণ, এটা হচ্ছে গণকর্ণ, এটা যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের মান 1, হ্যাঁ, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের মান 1 তারে বলে অবেধক ম্যাট্রিক্স। তো কোনো ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে আমরা অবেধক ম্যাট্রিক্স আই পাই। তাহলে এখানে কি আছে? a স্কয়ার মাইনাস এখানে কি পাবো? 3i। হ্যাঁ, কোনো ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে অবেধক ম্যাট্রিক্স পাওয়া যায়। 3a ia মাইনাস কি হবে? i। ওইখানে কি পাচ্ছি আমরা? প্লাস 9 a ইনভার্স, a ইনভার্সের সাথে i গুণ করলে আরেকটা কথা,
কোনো ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে অবেধক ম্যাট্রিক্স পাওয়া যায়। আবার অবেধক ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সে গুণ করে না কেন ওই ম্যাট্রিক্সটাই পাওয়া। হ্যাঁ, অবেধক মানে অবেধক ম্যাট্রিক্স আই এর সাথে এ এই একটা ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে তুমি এই পাওয়া, এই ম্যাট্রিক্সটাই পাওয়া। সো এই জন্য এই অবেধক ম্যাট্রিক্স আই এর সাথে এ ইনভার্স ম্যাট্রিক্সটা গুণ করলে তুমি এ ইনভার্সটাই পাওয়া। বিশেষ না হলে গুণ করে দেখো, এটা সমান কত হবে 0। তারপর কি বলছিলাম, ওই যে ওই দিকে ঘটনা কেন ঘটাবো, অবেধক ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্স গুণ করলে সে ম্যাট্রিক্সটা পাওয়া যায়। -3a, তারপর হচ্ছে -i + 9 a ইনভার্স 1 = 0। আমার নির্ণয় করতে হবে কি a ইনভার্স, আমার ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে 9 a ইনভার্স এগুলো দিয়ে গেলে কি হবে, 3a - a স্কয়ার, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, +i = 0। আমার লাগবে হচ্ছে কি a ইনভার্স, তাহলে a ইনভার্স সমান, সুতরাং a ইনভার্স সমান কি হবে 3a - a স্কয়ার + i / 9। ওকে, এটা হচ্ছে আমার ইনভার্স। তো আমি সব কিছু মুছে দিয়ে আচ্ছা মুছে দিতে হবে নাকি জায়গা হয়ে যাবে? আচ্ছা হয়ে যাবে। তো আমার ইনভার্স বের করার জন্য কি লাগবে, এ লাগবে, এ তো আছেই, এ ম্যাট্রিক্স তো আছে। তো আই তো আমরা জানি কি হয়, শুধু জাস্ট মুখ্যকরণের মানগুলো 1 হবে, বাকিগুলো 0 হবে। মুখ্যকরণের মানগুলো 1 হবে, বাকি ভুক্তগুলো 0 হবে। জাস্ট আমার আননোন মান কয়টা আছে, একটা, a স্কয়ার। তো a স্কয়ার কোথা থেকে বের করব, a থেকে বের করব। এই ম্যাট্রিক্সের সাথে যদি আবার এই ম্যাট্রিক্সটা গুণ দাও, a স্কয়ার পেয়ে যাচ্ছে না, এর সাথে গুণ দিলে a স্কয়ার হয়। আচ্ছা, তো এগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে প্রথমে করে বের করে রাখবা। তাহলে কি হয়, ভুল হওয়ার চান্সটা আর থাকে না। ক্যালকুলেটর দিয়ে বের করে রাখলে ভুল হওয়ার চান্সটা আর থাকে না। তো আমি একটু কষ্ট করে ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতেছি, তোমরাও চেষ্টা করে ক্যালকুলেটর দিয়ে বের করে রাখো। তো আমরা প্রথমে করে যাবো ম্যাট্রিক্স ফাংশন যেটা আছে, হোম থেকে ম্যাট্রিক্সে যাব। ম্যাট্রিক্সে যাওয়ার পর আমি যারা সিডাব্লিউ ইউজ করতেছো তারা আমার সাথে করতে পারো। তারপর আমরা টোলসে যাব, টোলসে গিয়ে একটা ম্যাট্রিক্স সিলেক্ট করব, এই ম্যাট্রিক্সটা সিলেক্ট করব। সো এটা 3/3 ম্যাট্রিক্স আমার এখানে আগে থেকে ডিফাইন করা ছিল 3/3 ম্যাট্রিক্স। তোমাদের 3/3 ডিফাইন করা না থাকলে ডিফাইন অপশনে গিয়ে সারি কলাম রোগুলো কত, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে, 3টা সাড়ে 3টা কলাম। তো এই যে ডিফাইন নিউ অপশনটাতে গিয়ে তোমরা কি করতে পারো, সারি কলাম এগুলো সেট করে দাও। তো আমার এখানে আগে থেকে 3/3 আছে, আমি ইডিটে চলে যাবো, ডিরেক্ট ইডিটে চলে যাবো। তো এখানে যাওয়ার পর প্রথম হচ্ছে 1 to 1, আচ্ছা তাহলে তো আমার আগে থেকে আছে, ইনপুট দেওয়া আছে 1 to 1 0 1 -1 3 -1 1। আচ্ছা আমার আগে থেকে ইনপুট দেওয়া আছে, আগে করছিলাম সেই জন্য। আচ্ছা তো এটা আমার আগে থেকে দেওয়া আছে। তো এখন আমরা কী করবো, স্কেয়ারটা করে ফেলবো। স্কেয়ার বের করার জন্য আমরা কী করবো, ক্যাটালগস, টুলসের পাশে ক্যাটালগস আছে, হ্যাঁ এই ক্যাটালগসে যাবো। ক্যাটালগসে যাওয়ার পর আমরা ম্যাট্রিক্সে ক্লিক করবো। ম্যাট্রিক্সে ক্লিক করার পর ওই যে ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে, এখানে আসবো, এখানে ক্লিক করবো, ম্যাট্রিক্সে এসে গেছে। তারপর এখান থেকে হোল স্কেয়ার দিয়ে দেবো, হোল স্কেয়ার দেওয়ার পর আমার মান হচ্ছে 430। আচ্ছা আমি তারপর এখানে করি, এখানে করার পর আচ্ছা তোমরা গুণ করতে পারো না, আমি এটা ডাইরেক্ট বসাই দিব। আচ্ছা এখানে করি বাধ্য। তাহলে এর সাথে আমরা এ স্কেয়ার বের করতে হবে। এ স্কেয়ার কী পাবো, a ইন্টু এ। তো এই হচ্ছে 1 2 1 0 1 -1 3 -1 1। এটার সাথে আমরা কি গুনবো, এই ম্যাট্রিক্সটাই গুণ করবো, 1 2 1 0 1 -1 3 -1 1। তো এটা গুণ করলে আমরা প্রথম সারি দিয়ে প্রথম কলমে গুণ করব। গুণ করলে কত হয়, এককে 1 যোগ 0 যোগ 3। প্রথম কলম সারি দিয়ে আবার দ্বিতীয় কলমকে 2 2 যোগ 2 -1। তারপর হচ্ছে 1 -2 যোগ 1। জানো এগুলো কীভাবে করতেছি, প্রথম সারি দিয়ে প্রথম কলমকে গুণ করছি এটা, আবার প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলমকে গুণ করছি এটা, আবার প্রথম সারি দিয়ে তৃতীয় কলমকে গুণ করছি, এটা আসছে। তো 1 দিয়ে 1 কে গুণ, 2 দিয়ে 0 কে গুণ, 1 দিয়ে 3 কে গুণ, 1 দিয়ে 2 কে গুণ, 2 দিয়ে 1 কে গুণ, 1 দিয়ে -1 কে গুণ, এভাবে করে করতেছি আর কি। 0 দিয়ে এখন হচ্ছে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলম 0,
এই বাতাস লাগলে সমস্যা। শূন্য, আর আবার দুটো শূন্য হবে, 1 দিয়ে গুণ করলেও শূন্য আসবে, -3 আসবে। আমার এখানে সব মিলতেছে। তারপর হচ্ছে কত, 0 + 1 মাইনাসে মাইনাসে +1, 2 হবে, 2 হয়েছে। তারপর হচ্ছে 0 -1 -2 রাইট। তারপর হচ্ছে 3 -0 +3 6 রাইট। 6 -1 -1 3 +1 +1। প্রথমটা হচ্ছে 4 আসছে, দ্বিতীয়টা হচ্ছে কত, 3 হয়েছে, তৃতীয়টা হচ্ছে 0 0 আসছে, এটা হচ্ছে -3, এটা হচ্ছে 2, এটা হচ্ছে -2 মিলতেছে, এটা হচ্ছে কত 6, এটা কত 4 রাইট, এটা হচ্ছে কত 5, 4 5 ঠিক আছে। সো ক্যালকুলেটর দিয়ে এভাবে করে রাখলে কি হয়, আমার ভুল হওয়ার আর চান্স নেই। তো এখন কি করবা, মানটা এখানে বসাই দিবা, এই মানগুলো এখানে বসাই দিয়ে গুণ যোগ বিয়োগ গুণ ভাগ করে আমার ইনভার্স এসে যাচ্ছে। তো আমরা আলাদা করে একটু করি, প্রথমে উপরেরটা বের করি, মানে বেশি টক জাল হয়ে যাবে আর কি, ঠিক আছে, একটু আলাদা আলাদা করে বের করি। তো আমার কোনটা লাগবে, আমার লাগবে হচ্ছে এই ইনভার্স বের করার জন্য আমার লাগবে হচ্ছে কোনটা, এই ইনভার্স বের করার জন্য আমার লাগবে হচ্ছে, সরি, নিচে থাকবে 9, উপরে থাকবে 3a - a² + i, এটা লাগবে। তাহলে এখন আমরা এখন একটা কাজ করি, এখন প্রথম উপরেরটা বের করি, হ্যাঁ, তার মানটা কেন বসে দিব আর কি, না তো এখন করলে সমস্যা ঝামেলা হবে বেশি, আমরা ঝামেলা মুক্ত জীবনযাপন করব। 3a ম্যাট্রিক্স মান বসায় দাও, 1 2 1 0 1 -1 3 -1 1 মাইনাস a স্কয়ার মান হচ্ছে এটা 430 4 3 0 -3 2 -2 -3 2 -2 6 4 5 6 4 5 প্লাস অবেদক ম্যাট্রিক্স i। এখন অবেদক ম্যাট্রিক্স i কত বসাবো, দেখতেছো এগুলো সবগুলো হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, তিনটা সাড়ে তিনটা কলাম, অবেদক ম্যাট্রিক্সটাও 3/3 ম্যাট্রিক্স হবে, তিনটা সাড়ে তিনটা কলাম হবে। তাহলে 1 0 0 0 1 0 0 0 1, মুখ্য কোণের ভুক্তিসমূহের মান 1, বাকিগুলো 0, তাকে বলে অবেদক ম্যাট্রিক্স। ওকে, হ্যাঁ এখন করো, হ্যাঁ হয়েছে ঠিক আছে, এখন করো, এটাও চাইলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায় এগুলো। তো 3 কি 3, 3 থেকে -4 চলে গেলে -1, -1 এর সাথে 1 যোগ করলে 0, 3 দুগুণে 6, হ্যাঁ 6 এর সাথে -3 যোগ করলে 3, 3 এর সাথে 0 যোগ করলে 3, 3 কে 3, 3 এর সাথে -0 যোগ করলে 3, আবার 3 এর সাথে 0 যোগ করলেও 3, 3 0 0, 0 এর সাথে +3 যোগ করলে হয়, +3 এর সাথে 0 যোগ করলে হয় 3, 3 কে 3, 3 এর সাথে -2 যোগ করলে হয় 1, 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, -3 এর সাথে -1 যোগ করলে -3, -3 এর সাথে +2 যোগ করলে কত হয় -1, আর -1 এর সাথে কত যোগ করব, 0 যোগ করলে হয় -1, 3 3 9, 3 3 9, 9 এর সাথে আমরা -6 যোগ করলে হয় 3, 3 এর সাথে 0 যোগ করলে হয় 3, এটা কি ঠিক হচ্ছে এগুলো? আমার তো মনে হচ্ছে ভুল হচ্ছে,
কেন জানি না বোঝাচ্ছে মনে হচ্ছে। প্রশ্নকে ঠিক তুলছি কি 1 to 1 করতে গেছি আমি। এই তো হচ্ছে 1 to 1। আচ্ছা ও ঠিক আছে, আমি ছোট করে লিখছি সেজন্য মনে হচ্ছে। আচ্ছা তো 3 এর সাথে -1 গুণ করলে -3, -3 এর সাথে -4 যোগ করলে হয় -7, -7 এর সাথে 0 যোগ করলে হয় -7। তারপর 3 এর সাথে 1 গুণ করলে হয় 3, 3 এর সাথে -5 যোগ করলে হয় -2, -2 এর সাথে 1 যোগ করলে হয় -1। হয়ে গেছে তো। সুতরাং 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 a ইনভার্স সমান কি হবে 1/9। আচ্ছা পুরোটা লিখি 3a - a স্কয়ার প্লাস i। তো 9 কে আলাদা করে লিখি 1/9। এটা মান বের করছি, এটা বসাই দাও, জাস্ট বসাই দিলে হয়ে যাবে 0 3 3 3 3 2 -1 3 2 -1 3 3 -7 -1। এটা হচ্ছে আমার কি আনসার। এটা হচ্ছে খ নাম্বার। ওর এই নাম্বার তো আমরা দিনে কেন দুধ। এটা হচ্ছে আমার খ নাম্বার। এবার গ নাম্বারটা করবো, তো দেখো তো আমার গ নাম্বার কি বলছে, উদ্দীপকের সাহায্যে। তো উদ্দীপক যেটা লাগবে সেটা হচ্ছে আমার এটা ডেল সমান x - 1 2 3 1 x - 1 1 3 2 x - 1 x - 1 2 3 1 x - 1 1 3 2 x - 1। এটা হচ্ছে আমার উদ্দীপক, এটা লাগবে। বলতেছে উদ্দীপক হতে মানে এটা এটা হতে আর কি। হ্যাঁ এটা হইতে ডেল প্লাস আই ইকুয়াল টু 0। হ্যাঁ নির্ণয়, এটাকে নির্ণয় অর্থাৎ নির্ণয় মান বের করতে বলতেছে আর কি। তো ডেল প্লাস আই ইকুয়াল টু 0 সমীকরণের সমাধান করো যেখানে আই একটি অবৈধক ম্যাট্রিক্স, যেটা আমরা জানি। তো ডেল প্লাস আই ইকুয়াল টু 0টা আমাকে কি করতে হবে, সমাধান করতে হবে আর কি। আইসু সমাধান করি। হ্যাঁ উদ্দীপক মানে ডেল প্লাস আই এর সাহায্যে সমাধান করতে হবে। মানে এই উদ্দীপক হইতে এটা হইতে ডেল প্লাস আই ইকুয়াল টু 0 এটার সাহায্যে ডেল প্লাস আই ইকুয়াল টু এটাকে নির্ণয়কে চিহ্ন দিছে। হ্যাঁ তাহলে প্রশ্নটা কি ছিল, এইটা হইতে এইটার সাহায্যে সমীকরণ সমাধান করো। এটা হইতে এটার সাহায্যে নিয়ে আমাকে এই প্রশ্নটা অঙ্কটা করতে হবে। ও করো যেভাবে আছে সেভাবে করে শুরু করে দিই। ডেলের মান বসাই দাও, এত কিছু করার টাইম আছে। শর্টকাট যত সম্ভব শর্টকাট করব আমরা। 1 x - 1 1 3 2 x - 1। তো এগুলোকে নির্ণয় চিহ্ন দিছে, তো এটাকে তুমি নির্ণয় কনভার্ট করে দাও, এটাকে নির্ণয় কনভার্ট করে দিয়ে দাও, না দিলেও হইতে পারলো না। আচ্ছা নির্ণয় কনভার্ট করে দিচ্ছি x - 1 2 3 1 x - 1 1 3 2 x - এটা হচ্ছে এখন আর কি। তো করো এখন নির্ণয় কেমন বসাইছি, এর সাথে যোগ করতে হচ্ছে অবেদক ম্যাট্রিক্স আই। অবেদক ম্যাট্রিক্স আইটা কত বাই কত হবে, 3/3 হবে। কেন, কারণ এটাও 3/3। একটা রাশি কখন যোগ করা যায়, যখন তাদের ক্রম সমান হয়। ক্রম মানে হচ্ছে অর্ডার বা মাত্রা যেটা বলে না কেন। সো এটার অর্ডার কত, 3/3, তিনটা সাড়ে তিনটা বার। অবেদক ম্যাট্রিক্স তো 3/3 হতে হবে, কারণ যোগ তখনই করা যাবে যখন তাদের ক্রম বা অর্ডার সমান হবে। সো 1
0 0 0 1 0 0 0 1 দেখা হইতেছে। আচ্ছা যাই হোক, আমি তো নিচে হয়ে যাচ্ছি। তো যোগ করো, যোগ কীভাবে করে জানো তো, এতক্ষণ আমি করছি। প্রথম ভুক্তির সাথে প্রথম ভুক্তি, দ্বিতীয় ভুক্তির সাথে দ্বিতীয় ভুক্তি, তৃতীয় ভুক্তির সাথে তৃতীয় ভুক্তি, এইভাবে করে যোগ করে। x মাইনাস 1 এর সাথে 1 যোগ করলে কত হয় x, 2 এর সাথে 0 যোগ করলে 2, 3 এর সাথে 0 যোগ করলে 3, 1 এর সাথে 0 যোগ করলে 1, x মাইনাস 1 এর সাথে 1 যোগ করলে হয় x, 1 এর সাথে 0 যোগ করলে হয় 1, 3 এর সাথে 0 যোগ করলে হয় 3, 2 এর সাথে 0 যোগ করলে হয় 2, x মাইনাস 1 এর সাথে 1 যোগ করলে হয় x। এটা সমান কত? 0 0। क्या बात, क्या बात। তারপর কি করবো এখন? নির্ণয় করো, নির্ণয়কের মান বের করো। প্রথম সারিদের আমরা নির্ণয়কের মান বের করবো, প্রথম সারিদের নির্ণয়কের মানগুলো বের করবো। তো প্রথম সারিদের করলে কি হয়, x প্রথম সারি বাদ প্রথম কলাম বাদ, x যে সারি আছে সেই সারি বাদ, যে কলাম আছে কলাম বাদ, তাহলে x স্কয়ার মাইনাস 2x, 2 মাইনাস 2, হ্যাঁ এটা চিহ্ন হচ্ছে মাইনাস। 2 যে সারি আছে ওই সারিতে বাদ, যে কলাম আছে ওই কলামে বাদ, তাহলে x মাইনাস 3, x মাইনাস 3 প্লাস 3, 3 যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, 2x 2 ইন্টু মাইনাস 3x, 2 ইন্টু মাইনাস 3x, সরি 2 মাইনাস 3x। এখন এখান থেকে কি করবো, গুণ করো, x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে 6 প্লাস 3 দুগুণে 6 প্লাস মাইনাসে মাইনাস 3x হয়েছিল না কত, এটা বাদ 3x, তাহলে মাইনাস 3 তারিখা 9, 9x, এটা সমান কত 0। x কিউব মাইনাস 2x স্কয়ার মাইনাস 9x, সরি 9x এর সাথে মাইনাস 9x মাইনাস যোগ করলে মাইনাস 11x প্লাস 12, ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস 6, হ্যাঁ প্লাস 12, ঠিক আছে, ইকুয়াল টু 0। এখন কি করতে পারি, মিডল টার্ম ফ্যাক্টর, হ্যাঁ কত বছরের রাষ্ট্রে আমার শূন্য হয়, ও মাই গড কারেন্ট চলে গেছে, মানে আচ্ছা একটু কষ্ট করে দেখো, কত বছরের রাষ্ট্রে আমার শূন্য হচ্ছে, 1 বসালে কত হয়, এটা আমার 1, যদি আমি রাশি যদি 1 বসাই তাহলে হয় 1 মাইনাস 2, 1 এর সাথে মাইনাস 2 যোগ করলে হয়, সরি হ্যাঁ ঠিক আছে লাস্টে এখানে 1 বছর লাস্টে আমার শূন্য হচ্ছে, তো এটা মাইনাস 2, এটা মাইনাস 11 হবে, তাহলে মাইনাস 13, 1 12 13, তাহলে এখানে যদি 1 বসাই লাস্টে আমার শূন্য হয়। এগুলো হচ্ছে ক্লাস 9 10 এর মিডল টার্ম ফ্যাক্টর, হ্যাঁ এইভাবে পড়ে। এখানে 1 বসালে লাস্টে মান শূন্য হবে, অর্থাৎ যে x এর মান যেটা বসালে লাস্টে মান শূন্য হবে ওইটা দিয়ে আমার উৎপাদক শুরু হবে আর কি। তো এখানে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু 1 বসালে আমার রাশির মান শূন্য হয়, হ্যাঁ তো এখন উৎপাদক কি হবে, সুতরাং x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা হচ্ছে এটা কমন একটা উৎপাদক, প্রথম উৎপাদক যেটা আসবে আর কি, কমন একটা উৎপাদক হচ্ছে এটা, এই x মাইনাস 1 এটা একটা উৎপাদক হবে। তো এই অঙ্কটা কীভাবে করবো, আমরা 3 নম্বর লাইনটা করবো, 2 নম্বর লাইনটা 3 নম্বর লাইন থেকে করবো, হ্যাঁ খুব ইন্টারেস্টিং, একটু মজা হবে, একটু দেখো, আমি এইভাবে শিখছি আর কি। আমরা 2 নম্বর লাইনটা পরে করবো, আগে করবো 3 নম্বর লাইনটা, হ্যাঁ তো 3 নম্বর লাইনটা কীভাবে করবো, এক উৎপাদক x মাইনাস 1 পাইছি না, এখানে x মাইনাস 1 3টা বসাবো, কেন 3টা বসাবো, কেন আমার ভালো লাগছে তাই না, আমার ভালো লাগে দিয়ে তোমার ভালো লাগে দিয়ে কিচ্ছু হবে না। এখানে x মাইনাস 1 আমি 3টা, আচ্ছা এখানে x মাইনাস 1 বসাইছি কারণ এটার উৎপাদক হবে, কয়টা বসাইছি 3টা বসাইছি, কেন 3টা বসাইছি, প্রথমে x কিউব আছে, প্রথমে x এর পাওয়ার যত হবে এখানে উৎপাদক ততটা হবে, এখানে x এর পাওয়ার যদি 4 থাকতো আমি এখানে 4টা বসাইতাম, x এর পাওয়ার 5 থাকলে আমি এখানে 5টা বসাইতাম,
এক্স এর পাওয়ার যত হবে এখানে উৎপাদক ঠিক ততটা বসাতে হবে, মাঝখানে জায়গা রেখে রেখে বসাতে হবে, এখানে তো অনেক কিছু বসবে আরো। হ্যাঁ, এখন আমি এক্স কিউব দিয়ে এক্স কে ভাগ করব। এক্স কিউব দিয়ে এক্স ভাগ করলে কত হয়? এক্স স্কোয়ার। এই যে এক্স কিউব ডিভাইড বাই এক্স, এখান থেকে দুইটা চলে গেলে আর থাকে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার, তারপরে এটা দিয়ে এটাকে গুণ করব, এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, গুণ করলে হয় এক্স এক্স গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। তো আমার এখানে আছে এক্স মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আমার এখানে আছে মাইনাস টু এক্স স্কোয়ার। তো ওই মাইনাস টু এক্স স্কোয়ার মেলানোর জন্য কী করতে হবে? আমাকে আরও একটা মাইনাস এক্স স্কোয়ার যোগ করতে হবে। তাহলে এখন মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার। ওকে, ডান হয়ে গেছে। এরপর এখানে কি করব? এই এক্সটা দিয়ে মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এই এক্সকে ভাগ করব। মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এই এক্সকে ভাগ করলে কত হয়? মাইনাস এক্স। মাইনাস এক্স স্কোয়ার দিয়ে এক্সকে ভাগ করলে হয় মাইনাস এক্স। এই মাইনাস এক্স দিয়ে আবার এটাকে গুণ করবো। এখন গুণ করলে হয় কত? মাইনাস এক্স স্কোয়ার। তুমি যেটা আছে ওটা আবার লেখার দরকার নেই। হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার আছে একবার, আর লেখার দরকার নেই। হ্যাঁ, যেটা একবার আছে না, আর লেখার দরকার নেই। তাহলে কোনটা না গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এটা না, এটা লিখতে হবে। হ্যাঁ, যেটা আছে ওটা দুইবার লেখার দরকার নেই। তো মাইনাস এক্স দিয়ে মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস প্লাস এক্স। তো আমার এখানে আছে প্লাস এক্স, কিন্তু উপরে আছে মাইনাস 11x। তো মাইনাস 11x মেলানোর জন্য আমাকে নিচে কত লিখতে হবে? মাইনাস 12x। মাইনাস 12x, এখন মাইনাস 12x থেকে x চলে গেলে মাইনাস 11x। ডান। এরপর মাইনাস 12x কে আমি x দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হয়? মাইনাস 12। এরপর মাইনাস 12 দিয়ে আবার এটা গুণ করব। তো মাইনাস 12 দিয়ে এক্স গুণ করলে কত হয়? মাইনাস 12x, যেটা আগে থেকেই আছে সেজন্য আর লেখার দরকার নেই, এক জিনিস দুইবার লিখবো না আপনার। তো মাইনাস 12 দিয়ে মাইনাস 1 কে গুণ করলে কত হয়? মাইনাস মাইনাস প্লাস 12। যদি তুমি দেখো যে তোমার শেষে দুইটা মিলে গেছে, তাহলে তোমার অঙ্ক রাইট আছে। যদি শেষে দুইটা মিলে যায় তাহলে তোমার অঙ্ক রাইট আছে। হ্যাঁ, তো এগুলো এই লাইনটা তুমি এই লাইন থেকে এই লাইনে তুমি আসতে পারবা। এই লাইন থেকে এই লাইনে আসা যায়, বাট অনেক চিন্তা করতে হয়। এটা বসাবো, ওইটা বসাবো, এটা বসাবো, অনেক চিন্তা করা লাগে। এটা তো অনেক অনেক ছোট। এখানে যদি বড় বড় সংখ্যা দিত, এখানে যদি আরো সংখ্যা থাকতো, কষ্ট হইতো না। সো এইভাবে এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। এইভাবে করলে খুব সহজ হয়ে যায় আর কি। হ্যাঁ, এই জন্য এভাবে করছি। আচ্ছা, এরপরে কি করবো আমরা? এখান থেকে কি কমন যাচ্ছে? এক্স মাইনাস 1 কমন যাচ্ছে, তাহলে বাকি থাকতেছে কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12, এটা বাকি থাকতেছে। দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে। তারপরে আবার দেখো, 12কে এক্স এর সহগ 1 দিয়ে এটা গুণ করতে হবে। 12কে 12, এমন দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করতে হবে যে দুটো সংখ্যা যোগ বা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মিলবে এবং গুণ করলে 12টা আসবে। অর্থাৎ একসাথে 12 গুণ করে যেটা পাইছে ওটা আসবে, 12 আসবে আর কি। তো 3 4 12, 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়। এবং 4 থেকে 3 চলে গেলে 1 হয়। তাহলে আবারও মিরর ফ্যাক্টর যাচ্ছে, ঠিক আছে? x মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3x মাইনাস 12। হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস প্লাস 3x, মাইনাস 4x থেকে প্লাস 3x চলে গেলে মাইনাস এক্স। 4কে 3 দিয়ে গুণ করলে 12কে 12 পাচ্ছি আমি, ঠিক আছে? দেখা কি যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? যাচ্ছে। আরও প্ল্যান করা যাবে নিচে। আচ্ছা, এক মিনিট কান্না করি, আমরা উপরে উঠে যাই। আচ্ছা, তো এখন x মাইনাস 1, এখান থেকে x কমন নিলে x মাইনাস 4, এখান থেকে প্লাস 3 কমন নিলে x মাইনাস 4, এটা সমান কত? 0।
তাহলে x মাইনাস ওয়ান, এখান থেকে x মাইনাস ফোর কমন যায়, বাকি থাকতেছে কি x প্লাস থ্রি। আমাকে কি বলছে সমীকরণের সমাধান করো, তো সমীকরণের সমাধান করা মানে কি x এর মান বের করা, x এর মান বের করা। সুতরাং x ইকুয়াল টু কত হবে, x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, সুতরাং x ইকুয়াল টু ওয়ান হয়। তারপর একটা হচ্ছে আবার x মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, সুতরাং x ইকুয়াল টু কত ফোর, x প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, সুতরাং x ইকুয়াল টু মাইনাস থ্রি। সুতরাং নির্ণয় সমাধান, x ইকুয়াল টু ওয়ান ফোর মাইনাস থ্রি। এটা হচ্ছে আমার আনসার। দেখো বুঝছো কিনা? এটা গ নম্বর ছিল না? হ্যাঁ গ নম্বর ছিল। সো এর মাধ্যমে আমাদের আজকে ক্লাস শেষ হয়েছে রাজশাহী বোর্ড 23। এরপর নেক্সট আমরা করবো হচ্ছে কি বরিশাল বোর্ড 23। হ্যাঁ নেক্সট ভিডিওতে আমরা বরিশাল বোর্ড 23টা করবো। সো তোমরা তোমাদের অনুভূতি জানাইও। ওকে অনুভূতি জানাবো আর কি।